হোয়াট ইজ ইআরপি? সো ইআরপি যদি আমরা এলাবোরেট করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। তো এইভাবে আসলে জিনিসটা খুব বেশি ক্লিয়ার হওয়া যায় না বা আমরা বুঝতে পারি না ইআরপি মানে কি, এবং আমরা যারা ইআরপি সফটওয়্যার খুঁজি তাদের মধ্যেও কনফিউশন রয়েছে। সো আমরা একটা উদাহরণ দিই, একটা কম্পারিজন দিই। যেমন আমরা এখন প্রায় সব বিল্ডিং গেলেই দেখতে পাই যে এই বিল্ডিংটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন বা সিসি ক্যামেরা দ্বারা অবজার্ভ করা হচ্ছে বা সার্ভেলেন্সের আন্ডারে রয়েছে। সো এইটা যদি আমরা ইআরপির সাথে তুলনা করি, যখন কোনো একটা বিজনেস সেট অফ সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা পুরো বিজনেসটাকে কন্ট্রোল করা যায়, তখন সেটাকে আমরা ইআরপি বলতে পারি। মানে হচ্ছে ইআরপি কিন্তু একটা সফটওয়্যার না, ইআরপি মানে হচ্ছে একটা সেট অফ সফটওয়্যার, সুইট অফ সফটওয়্যারস। ওকে, সো ইআরপিতে আপনার অনেকগুলো মডিউল থাকে, এগুলোকে মডিউল বলা হয়। যেমন হইতে পারে আপনার অ্যাকাউন্টিং, এইচআর, ইনভেন্টরি, সিআরএম, ম্যানুফ্যাকচারের জন্য একটা হইতে পারে, এরকম আরো অনেক প্রজেক্টের জন্য একটা হইতে পারে, সার্ভিসের জন্য একটা হইতে পারে, ট্রেডিং এর জন্য একটা হইতে পারে। সো এরকম অনেক মডিউল থাকতে পারে। সো আপনার বিজনেসে যত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর উপর বেস করে ইআরপি কোম্পানিগুলো বা ইআরপি সফটওয়্যারগুলো আলাদা আলাদা মডিউল ক্রিয়েট করে, যেগুলো দিয়ে ওই পার্টিকুলার এরিয়াগুলোকে কন্ট্রোল করা যায় বা অপারেট করা যায় ডিজিটালি। এবং পুরা যতগুলো সফটওয়্যার এখানে থাকে, ধরেন 5টা বা 6টা বা 10টা সফটওয়্যার যে কটাই হোক, ওই সেটের আন্ডারে সবগুলো কিন্তু কম্বাইন্ড বা একসাথে কথা বলতে পারে। এরা একসাথে কানেক্টেড এবং ডাটাগুলো একজন আরেকজনকে দিতে পারে, একজন আরেকজনের কাছে নিতে পারে, এবং রিপোর্টিংও খুব সুন্দরভাবে আপনাকে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে ইআরপি মানে কি। এখন ইআরপিতে অনেক ধরনের মডিউল থাকতে পারে, আমি মাত্র কয়েকটা বললাম। আমি যদি একটা ওয়ার্ল্ড ক্লাস ইআরপি ওডো, এইটার ড্যাশবোর্ড থেকে আমি দেখাই যে একটা ইআরপিতে কত ধরনের মডিউল থাকতে পারে, সেট অফ সফটওয়্যারস থাকতে পারে, তাহলে আপনার আইডিয়াটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। সো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে, আমি দেখাই আপনাদেরকে যে কতগুলো মডিউল একটা একটা ইআরপির আন্ডারে থাকতে পারে। আমরা যেটা বলছিলাম যে একটা ইআরপি সফটওয়্যারের মধ্যে কি কি আলাদা আলাদা সফটওয়্যার থাকতে পারে বা মডিউল থাকতে পারে সেটা দেখার জন্য আমরা ওডোর ওয়েবসাইটে এসেছি। ওডো একটা অনেক বড় একটা ইআরপি প্ল্যাটফর্ম, সারা ওয়ার্ল্ডে প্রায় 10 মিলিয়নের মতো ওদের ইউজার রয়েছে। সো আমরা দেখি এখানে কি কি মডিউল বা অ্যাপ থাকতে পারে। ওরা মডিউলগুলোকে অ্যাপ বলে, একই কথা। সো আমরা প্রথমে দেখি ওয়েবসাইট। প্রত্যেক বিজনেসের ওয়েবসাইট প্রয়োজন, সো তারা এই ইআরপি সলিউশনের আন্ডারে কিন্তু ওয়েবসাইটও প্রোভাইড করছে। আপনি বিজনেস ওয়েবসাইট বলেন অথবা ই কমার্স, সবই কিন্তু আপনি করতে পারবেন। ইভেন ই লার্নিং, সেগুলো আপনি করতে পারবেন এটা দিয়ে। দেন সেলসের আন্ডারে যদি আসি, আমরা দেখবো যে সেলসের আন্ডারে সিআরএম খুবই ইম্পর্টেন্ট। আপনার মার্কেটিংয়ের জন্য সিআরএম টুল অবশ্যই অবশ্যই প্রয়োজন। দেন সেলস ম্যানেজমেন্ট ম্যানেজ করার জন্য একটা অ্যাপ রয়েছে এখানে, পয়েন্ট অফ সেল। যারা অফলাইনে প্রোডাক্ট সেল করেন তাদের জন্য পয়েন্ট অফ সেল প্রয়োজন, সেটা রয়েছে এখানে। ইভেন আপনি সাবস্ক্রিপশনের জন্য কিন্তু আলাদা অ্যাপ এখানে দেখা যাচ্ছে। রেন্টাল সার্ভিস, সেটাও এখানে কভার করা যায়। ফাইন্যান্সের আন্ডারে যদি আসি, আমরা দেখব যে অ্যাকাউন্টিং, সব বিজনেসের অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রয়োজন। দেন ইনভয়েসিং, আপনি যদি ইনভয়েসিং করে থাকেন, মানে ইনভয়েসের মাধ্যমে আপনি পেমেন্ট কালেক্ট করে থাকেন আপনার কাস্টমারের কাছ থেকে, সেটার জন্য। এক্সপেন্স ম্যানেজ করার জন্য বা এক্সপেন্স, এমপ্লয়ি এক্সপেন্স, এগুলোর জন্য এটা আলাদা একটা অ্যাপ রয়েছে এখানে। দেন আমরা যদি ইনভেন্টরি এবং ম্যানুফ্যাকচারিং আসি, ইনভেন্টরি ম্যানেজ করার জন্য একটা আলাদা অ্যাপ এখানে রয়েছে। সো আপনি যে কোনো ভালো ইআরপি সফটওয়্যারে যান, এরকম আলাদা আলাদাভাবে সফটওয়্যার বা অ্যাপ বা মডিউল আপনি দেখতে পাবেন। একইভাবে এখানে ম্যানুফ্যাকচারিং জন্য আলাদা একটা মডিউল বা অ্যাপ। দেন প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট বা পিএলএম, এই নামে আরেকটা রয়েছে। পারচেজের জন্য একটা রয়েছে। রাইট, কোয়ালিটি কন্ট্রোলের জন্য কিন্তু আলাদা আলাদা একটা অ্যাপ এখানে দেখা যাচ্ছে। দেন হিউম্যান রিসোর্সের জন্য যদি আসেন, আপনার সবার এইচআর সফটওয়্যার প্রয়োজন। এমপ্লয়ি রিক্রুটমেন্টের জন্য একটা রয়েছে, এমপ্লয়ি ম্যানেজ করার জন্য একটা রয়েছে, ইনফরমেশন মানে এমপ্লয়ীদের ইনফরমেশন রাখার জন্য একটা অ্যাপ, আলাদা অ্যাপ রিক্রুটমেন্টের জন্য একটা রয়েছে। অ্যাপ্রেজাল, মানে আপনি ইয়ারলি বেসিসে রিভিউ করেন পারফরমেন্স, সেটার জন্য একটা আলাদা অ্যাপ রয়েছে। আপনার মার্কেটিংয়ের আন্ডারে যদি আসি, আমরা দেখতে পাবো এখানে মার্কেটিংয়ের জন্য অনেক ধরনের অ্যাপ এখানে রয়েছে, যেমন মার্কেটিং অটোমেশন, ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট, দেন সার্ভে, এরকম অনেক কিছু রয়েছে। সার্ভিসের আন্ডারে আসলে আমরা দেখতে পাবো একইভাবে প্রজেক্ট ম্যানেজ করার জন্য আলাদা অ্যাপ রয়েছে। দেন ফিল্ড সার্ভিস, যারা ফিল্ডে ওয়ার্কফোর্স থাকে তাদের জন্য একটা আলাদা অ্যাপ রয়েছে। প্ল্যানিংয়ের জন্য আলাদা অ্যাপ রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আলাদা অ্যাপ রয়েছে। এছাড়াও প্রোডাক্টিভিটির জন্য বেশ কিছু অ্যাপ এখানে রয়েছে, যেমন ইন্টারনেট অফ থিংস। যদি আপনি আপনার অফিসে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা ডিভাইস ইউজ করেন, সেটা কানেক্ট করার জন্য এই সফটওয়্যারের সাথে আলাদা একটা অ্যাপ দেওয়া রয়েছে বা এই ধরনের সিস্টেম এখানে রয়েছে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ভালো রোবাস্ট একটা ইআরপি সফটওয়্যারে কিন্তু নানান ধরনের আপনার অ্যাপ্লিকেশন বা মডিউল থাকবে, যেগুলো আপনার বিজনেসের বিভিন্ন এরিয়াকে কভার করে, বিভিন্ন এরিয়াকে ম্যানেজ করার জন্য সেই অ্যাপ বা মডিউলগুলো কাজ করে।
এবং সব মিলে আপনি যখন চিন্তা করেন যে আমার 5টা বা 6টা অ্যাপ দরকার বা মডিউল দরকার, সব মিলে আপনি যখন এই যে সার্ভিসটা নেন তখন এটাকে আপনি ইআরপি বলতে পারেন। আপনি যদি আলাদাভাবে কোনো সার্ভিস নেন, মানে হচ্ছে শুধু অ্যাকাউন্টিং নিলেন, এইচআর নিলেন, তাহলে সেটাকে কিন্তু আমরা ইআরপি সলিউশন বলবো না। যদি আপনার বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইআরপির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওডো ইআরপি সলিউশন প্রোভাইড করি এবং এছাড়াও কাস্টম ইআরপি সলিউশন দিয়ে থাকি বাংলাদেশি বিজনেসগুলোর জন্য এবং দেশের বাইরের বিজনেসগুলোর জন্য। সো দেখা হচ্ছে এই রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে বিজনেস ম্যানেজমেন্ট বা মার্কেটিং রিলেটেড নতুন নতুন ভিডিও আপনি দেখতে পান এবং নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ।